আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ও ভাইয়ারা। আজ আপনাদের জন্য আরও একটি সাধারণ রান্না নিয়ে হাজির হয়ে গেলাম। বাজারে কিন্তু এখন বাঁধাকপির সমারোহ। আপনারা অনায়াসে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এজন্য প্রথমে একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এতে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে 2-3 মিনিট আমি হালকা ভেজে নিব। বাজারে এখন অনায়াসেই অনেক বাঁধাকপি পাওয়া যাচ্ছে। আপনারা চাইলেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এবার এতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা ও রসুন পেস্ট দিয়ে 2-3 মিনিট আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এতে স্বাদ মতন লবণ দিয়ে অল্প একটু গরম পানি এখানে অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। আমি এখানে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ আমি মরিচ গুঁড়ো এখানে অ্যাড করেছি। অন্য কোনো মশলা আজকে রান্নায় আমি অ্যাড করব না। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব তেল উঠে আসা পর্যন্ত। এবার দিয়ে দিচ্ছি আমি গলদা চিংড়ি। এখন বাজারে কিন্তু এই চিংড়ি মাছটাও খুব বেশি পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো চিংড়ি মাছ দিয়েও রান্না করে নিতে পারবেন। খুব ভালোভাবে কষে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার এতে আমি দিয়ে দেব একটি মাঝারি সাইজের আলু আমি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। ছোট সাইজের একটি বাঁধাকপি কুচি আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে ঢাকনা দিয়ে 2-3 মিনিট অপেক্ষা করব একটু নরম হয়ে আসা পর্যন্ত। ঢাকনা তুলে এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে যেন উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয় সেদিকটা লক্ষ্য করবেন। এবার এগুলোকে আমি কয়েক মিনিট রান্না করে নেব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। হালকা মাখো মাখো হয়ে আসলে এতে আমি বড় সাইজের একটি টমেটো আর 4-5টি কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিব। আপনারা দেখেছেন পুরো রান্নায় আমি কোনো পানি ব্যবহার করিনি, যেহেতু বাঁধাকপি থেকে অনেকটা পানি বের হয়েছিল। এবার আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণের মতো গরম পানি দিয়ে দিলাম আরও একটু ভালোভাবে হয়ে আসার জন্য। এবার ঢাকনা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিলেই কিন্তু রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি। আবারও 2-3 মিনিট ঢাকনা দিয়ে আমি রান্না করে নিলাম। দেখতেই পাচ্ছেন এটি দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও ছিল ভীষণ মজার। আপনারা অনায়াসেই এটি তৈরি করে নিতে পারেন। পুষ্টিতে ভরপুর এই রেসিপিটি বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মত। আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পেজটির পাশে থাকবেন। এবার একটি সার্ভিং বলে আমি এগুলোকে সার্ভ করে নিচ্ছি। হালকা মাখো মাখো ঝোল কিন্তু আমি এতে রেখেছি, আপনারা চাইলে আরও কিছুটা শুকিয়ে নিতে পারেন। সকলকে অনেক বেশি ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন।